হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো কলা পেঁপে নরম কাণ্ডের গাছ। ১ এর ২ নম্বর প্রশ্ন হলো বেশিরভাগ সময়ই মানুষ চিতাবাঘ মেরেছে। ১ এর ৩ নম্বর প্রশ্ন হলো কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। ১ এর ৪ নম্বর প্রশ্ন হলো কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে জীবাশ্ম জ্বালানি। ১ এর ৫ নম্বর প্রশ্ন হলো একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে। তারপরে ২ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। অপ্রচলিত শক্তি হবে সৌরবিদ্যুৎ। রিকশা কলকাতায় এসেছে ১৯০০ সালে। পরিবেশ বান্ধব পরিবহন হবে সাইকেল। পথের পাঁচালী হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্যাপিরাস হবে কাগজ। তারপরে ৩ নম্বরে আছে নিচের বাক্সটি পূরণ করো। এখানে বক্সের মধ্যে ৪টি কোশ্চেন দেওয়া আছে আর প্রত্যেকটি কোশ্চেনের ২টো করে উত্তর দিতে বলেছে। প্রথমে আছে ভূমিকম্পের সময়ে কি কি সাবধানতা নেওয়া দরকার। ১ নম্বর পয়েন্ট হলো বাড়ির ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা। ২ নম্বর পয়েন্ট হলো লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। পরের প্রশ্ন হলো ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে। ১ নম্বর পয়েন্ট হলো অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়। আর ২ নম্বর পয়েন্ট হলো গাছপালা ও ফসলের ক্ষতি হয়। পরের প্রশ্ন হলো বন্যায় কি কি ক্ষতি হয়। ১ নম্বর পয়েন্ট হলো মাঠের ফসল জলে ডুবে নষ্ট হয়। আর ২ নম্বর পয়েন্ট হলো বহু জীবজন্তু জলে ডুবে মারা যায়। পরের প্রশ্ন হলো বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার। ১ নম্বর পয়েন্ট হলো সময় মতো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। আর ২ নম্বর পয়েন্ট হলো জল ফুটিয়ে শোধন করে পান করতে হবে। তারপরে ৪ নম্বরে আছে নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো প্রায় ৫০০ বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। এটি সত্য হবে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে। এটি মিথ্যা হবে। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো চাঁদ পৃথিবীকে ১২ দিন ২৯ ঘন্টায় এক পাক ঘুরে আসে। এটি মিথ্যা হবে। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো ১২টার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটায়। এটি মিথ্যা হবে। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো সূর্যই সব শক্তির উৎস। এটি সত্য হবে। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় ৮ মিনিটে। এটি সত্য হবে। ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো প্রায় ১০০ কোটি বছর আগে সূর্যের জন্ম হয়। এটি মিথ্যা হবে। ৪ এর ৮ নম্বর প্রশ্ন হলো ১৪ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার। এটি সত্য হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো মানুষ কেন গাছ কেটে ফেলছে। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল। এর উত্তর হবে ৪০,০০০-এর বেশি। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো কয়লা কিভাবে তৈরি হয়। এর উত্তর হবে দীর্ঘদিন ধরে উদ্ভিদ দেহ মাটির নিচে চাপা পড়ে কয়লায় পরিণত হয়। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো মাটি ধস নামে কেন। এর উত্তর হবে খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো পানসি কি। এর উত্তর হবে পানসি হলো লম্বাটে ধরনের
হালকা ডিঙি নৌকার মতো জলযান। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৬ টি করতে বলেছে। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি আঁকতে বলেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি হচ্ছে এইটা। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? ছবি আঁকতে বলেছে। এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি এটা। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের প্রধান কারণ কি? গৌণ জোয়ারের প্রধান কারণ কি? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন? ৬ এর ৫ নম্বর প্রশ্ন হলো, শিশুদের অধিকারগুলি কি, কি লেখো? ৬ এর ৬ নম্বর প্রশ্ন হলো, কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়? ৬ এর ৭ নম্বর প্রশ্ন হলো, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? ৬ এর ৮ নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তি কোনগুলি? কিভাবে সেগুলি প্রচলিত হবে? ৬ এর ৯ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় বেরোলে তুমি কি, কি করবে না? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।